হ্যালো বন্ধুগণ, আমি সুমি। কেমন আছো তোমরা সবাই? গত 24শে ফেব্রুয়ারি ছিল আমার বর্মশাইয়ের বার্থডে। ওর বার্থডে 2 মাস আগের থেকে গিয়ে আমি গিফট কিনে এনে রেখে দিয়েছিলাম ঘরে গুছিয়ে। সেটাকেই এখন আমি একটু ইউনিক ভাবে র্যাপ করব। আসলে র্যাপ বলতে একটা কিন্ডার জয় নিয়ে নিয়েছি, ওটার মধ্যে যে বাচ্চাদের খেলনাটা থাকে সেটা বার করে দিয়ে ব্রেসলেটটা ওর মধ্যে রেখে দিয়েছি, দেন ফেভিকুইক দিয়ে সেটার মুখটাকে বন্ধ করে দিয়েছি। আর এই কিন্ডার জয়ের আইডিয়াটা কিন্তু আমি ইউটিউব থেকেই পেয়েছি। দেখো, এত সাবধানে কাজ করার পরও হাতটা কিভাবে জুড়ে গেল। যাই হোক, এইসব এখন সাইডে রেখে আসি রাত 12টার সময় বর্মশাইয়ের কেক কাটিং এ। রাত্রিবেলা আমাদের ফ্রেন্ড গোলস এর মধ্যে সব বন্ধুরা চলে এসেছিল বার্থডেটা সেলিব্রেট করার জন্য। প্রথমত কেক কাটিং এর পর্বটা শেষ করে নিয়ে আমাদের শুরু হয় স্প্রে নিয়ে খেলা, যেটা প্রতিবারের মতো এইবারও বিষ্ণুই স্টার্ট করেছিল। যাই হোক, স্প্রে নিয়ে খেলার পর আমি ওকে ওর গিফটটা দিই ওর হাতে গিফটটা পাওয়ার পর ও যখন ওপেন করছিল তখন ও বলেই দিচ্ছিল যে এইটা কেউ এর আগে খুলে দেন আবার জুড়িয়েছে। আশা করছি ওর গিফটটা পছন্দ হয়েছে, কারণ এই গিফটটা হচ্ছে ওর উইশ লিস্টের থেকে বেছে নেওয়া ওরই পছন্দের একটা গিফট। রাত্রিবেলাতে এতটাই মজা করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেন সকালবেলা উঠে মা পায়েস রান্না করেছিল, তো সেটাই আগে গোপুসোনাদেরকে খেতে দিয়ে ঘরের পুজোটা কমপ্লিট করে আমরা যাই কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে। মায়ের কাছে পুজোটা দিয়েই আমরা চলে গিয়েছিলাম রনির বাড়ি থেকে রনিকে আনতে। দেন বর্মশাই বাড়িতে এসে লাঞ্চ করতে বসে। 24 তারিখ পড়েছিল মঙ্গলবার, আর আমাদের বাড়িতে বজরংবলীর বার বলে মঙ্গলবারটা মানা হয়, তাই মা সব নিরামিষ পদ বর্মশাইকে রান্না করে দিয়েছিল। সকালবেলাটা তো এইভাবেই কাটিয়ে ফেললাম। দেন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করবো বলে, কিন্তু সেসব তো ভুলে গিয়ে জাস্ট একটা বক্স চালিয়ে সারা রাস্তা ঘুরেছি আর এইভাবে পাগলামি করেছি। আর সব শেষে কিছু পাইনি বলে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। সো দ্যাটস ইট।